আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই চা পাতা জাল দিতে দিতে এই পাতিলটা কালো হয়ে গেছে। পুরানো পাতিল বেশি কালো হয়ে গেলে আমরা ফেলে দিই। পাতিল ফেলে না দিয়ে এই পদ্ধতিতে পরিষ্কার করে নিলে আবার নতুনের মতো দেখাবে এই পাতিল। আপনাদের পার্থক্যটা দেখানোর জন্য পাতিলের একটা সাইড আগুনে পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। তাই আজকে শেয়ার করব ঘষাঘষি ও কোনো কিছু ছাড়াই চায়ের কালো পাতিলা কিভাবে পরিষ্কার করে নতুনের মতো করা যায়। যেহেতু আমার চায়ের পাতিলটা একটু ছোট সাইজের, তাই চুলার আগুন মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে চুলায় পাতিল বসিয়ে দেব পোড়ার জন্য। দেখুন পাতিলাটা আমি চুলায় কিভাবে বসিয়েছি। চুলার আগুনে পাতিলটা কাত করে দাঁড়া করিয়ে রেখেছি। এখন আগুনে পুড়তে থাকবে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। দেখুন আগুনে পুড়তে পুড়তে পাতিলটা পরিষ্কার হতে শুরু করেছে। পাতিলের এক সাইড পুড়তে পুড়তে যখন পুরোপুরি সাদা হয়ে যাবে, তারপর আরেকটা কালো সাইড পুড়তে দিব। এই পাতিলটা পুড়ে পরিষ্কার করতে আমার সময় লেগেছে 1 ঘন্টার একটু বেশি হবে। পাতিলাটা আগুনে পোড়ানোর সময় সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। চাইলে পাতিল আগুনে দিয়ে অন্যান্য কাজও করে নিতে পারেন। অনেকেই কালো হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমার কালো পাতিলাটা পরিষ্কার করতে কিছুই ব্যবহার করতে হয় নাই। শুধু কিছু সময় আগুনে পুড়িয়ে পাতিলটাকে পরিষ্কার করে নিয়েছি। একই পদ্ধতিতে অন্যান্য পাতিলও পরিষ্কার করে নিতে পারেন। তবে পাতিলের কালো ময়লা ভারী বা পাতলা অনুযায়ী চুলার আগুনের পরিমাণ কম বেশি করতে হবে। এভাবে পাতিলাটা এক পাশ পুরোপুরিভাবে পুড়ে পরিষ্কার হয়ে গেলে আরেকটা পাশ ঘুরিয়ে দিতে হবে। দেখুন আগুনে পোড়াতে পোড়াতে পাতিলটা কতটা পরিষ্কার হয়েছে। এখন পাতিলটা ঠান্ডা করে নিব। এরপরে একটা স্টিলের উল বা মাজনি দিয়ে সাথে একটু ভিমবার ব্যবহার করে মেজে ধুয়ে ফেলব। তবে পাতিলাটি ঘষাঘষির কোনো প্রয়োজন নেই, কারণ দেখলেনই তো চুলার মধ্যে পুড়ে পাতিলটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন আমার কালো চায়ের পাতিলাটা কিভাবে সাদা করে পরিষ্কার করে নিলাম। একদম নতুনের মতো দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন।